তো আবার চলে এসেছি আমরা হাওড়া জেলারই অত্যন্ত ছোটো গ্রাম আমতা ব্লকের হরিশপুর গ্রাম, যেখানে আমরা চাষি ভাই নিজেই বলেছিল আমার সেকেন্ড জমি, যেখানে আমরা দেখাবো যে সার না দিয়ে আজকে কি রেজাল্ট হয়েছে এবং কি প্রয়োগ করেছিলেন। তো আমি আপনার আবার পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম গৌর চৌধুরী, বাড়ি হরিশপুর। তো এই ধানটায় আপনি কি কি প্রয়োগ করেছেন বলুন, আগে ধানটা দেখিয়ে দিই। আমি আগে কিছুই প্রয়োগ করিনি, আমি খালি এই আপনাদের এই ওষুধ 400 গ্রাম 1 বিঘে জমিতে 400 গ্রাম বালির সঙ্গে ছড়িয়ে মিশিয়েছি। আচ্ছা, এটা ধানটার বয়স হয়েছে 32 দিন। রোয়ার আগে দিয়েছিলেন না রোয়ার পরে? না, রোয়ার আগে। আচ্ছা, রোয়ার আগে দিয়ে ছড়িয়েছিলেন, তারপরে কাদা করেছি। আচ্ছা, কাদা করে এইটা রোয়া হয়েছে। আচ্ছা, তো আজকে কতদিন বয়স ধানের? 32 দিন। দেখুন আজকে 32 দিনের গাছ, বিনা সারে পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে হয়েছে এবং রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এবার বলুন, আপনি তো এতদিন চাষ করেছেন, বাকিগুলোও বললেন, তো এইটা কি দেখছেন 32 দিনে এই রেজাল্ট? যেটা 12 দিনে ওটা বলেছিলেন। হ্যাঁ, ওটা 12 দিন, হ্যাঁ, এটা 32 দিনে। আপনি কি দেখছেন অ্যাকচুয়াল অর্গানিকের? এখন অর্গান, ওই তো বললুম যে অর্গান সার দিয়ে যেটা মানে প্রবেশ করে ধান চাষে দেখছি, এখন তো লক্ষণ খুবই ভালো। এখন এর ফলাফল কি হবে না হবে সেইটার জন্যে আমি এবছর এই ওনাদের ওষুধ টেস্ট করেছি। আচ্ছা, 3 বিঘে জমি আমি 1 লিটার নিয়ে টেস্ট করেছি। দেখা যাক আগামী বছর কি করা যায়। আগে ফলটা দেখি। আপনার খরচা বাড়ছে না কমছে? না, খরচা মোটামুটি কমছে, কারণ বর্তমানে যা পরিস্থিতি রাসায়নিক সারের থেকে এটা খরচা কম। মানে এখনকার রাসায়নিক সার বিঘে 500 টাকার নিচে হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলুন তো, আপনাদের চাপান হ্যাঁ, মোটামুটি 700-800 টাকা বিঘে পিছু খরচ। তো যদি আমি 300 টাকা 350 টাকার মধ্যে যদি বিঘে আমার হয়ে যায়, তো ধানেরও রূপ ভালো। পাশের ধান আমার সার দিয়ে যারা করেছে তাদের থেকে আশা করি আমার মনে হয় ভালো হয়েছে। দেখুন এটা পাশের ধান, এর বয়স কত? এর বয়স মোটামুটি ধরুন 20-22 দিন। 20-22 দিন, আর এটা 32 দিন। দেখুন এটা 32 দিন, পার্থক্য দেখুন রাসায়নিক এবং জৈব প্রয়োগের ফলে আপনি মাটি কি উন্নতি দেখতে পেয়েছেন? মাঠের এখন কিছু বোঝা যাচ্ছে না, কেননা এবছরের বাজারে তো সব সময় জল আছে, কাদা করে শুকনো হয় না। তো এখন মাটির কিছু আবহাওয়া কিছু বুঝতে পারা যাবে না। এর পরের চাষে দেখা যাবে যে নোনা ভাবটা কীরকম। আমরা তো আলু চাষ করি। হ্যাঁ, আর একটা কথা বলার নেই, এটা বলে দিন যে এই জমিটা কি পরিস্থিতি ছিল। হ্যাঁ, এটা নোনা ছিল, আলু গাছ একটু জিরে জিরে ভাব থাকতো। তো আপনাদের আগে ভিটামিন ওই যে নিয়ে এসেছিল, এবছর ভিটামিন দিয়ে আমি আলু চাষ করেছি। তো আলুর ফলাফল খারাপ হয় না। আমার এই 1 বিঘে জমিতে 107 বস্তা আলু হয়েছে। বাহ, দারুণ ব্যাপার। তো এটাই কথা যে প্রত্যেকের খরচা কমাতে হবে এবং উৎপাদন বাড়াতে হবে, যেটা চাষিদের লক্ষ্য। কারণ আমরা যেটুকু খেতে পাচ্ছি সেটা কাদের জন্য? একমাত্র চাষি ভাইদের জন্য। তো সেখানে চাষি ভাইকে যদি আমরা এই ধরনের রেজাল্ট না দেখাই, তো পরবর্তীকালে রাসায়নিকে তো আমাদের খরচার পর খরচা, এমনকি আমাদের ভরণ পোষণও সম্ভব হবে না যা পরিস্থিতি। এই যা পরিস্থিতি ধানের, হ্যাঁ, আমার মনে হচ্ছে ধানকে এইভাবে যদি টিপ রাখতে চাই, তাহলে এতে কি কি লাগবে সেটা আপনারা একটু, হ্যাঁ, ওগুলো তো আমরা আপনার পাশে আছি। কি ব্যাপার সব সময় এই ধানে যে আমি তো নাইট্রোজেন দিইনি, তা সত্ত্বেও মানে এইরকম অবস্থা। এইটাকে এইভাবে টিপ রাখতে গেলে কিভাবে চাষ করব, আমার দিকে একটু অবশ্যই আমরা সবসময় পাশে আছি। আপনার সুবিধা অসুবিধা সবসময় পাশে আছি এবং সঠিকটা সবসময় পরামর্শ করব। আপনি যেভাবে আমাদের কথা শুনে করেছেন এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আপনি করবেন। আপনি কি ভাবনা চিন্তা করছেন? না, আমি তো চিন্তা ভাবনা করছি তো যে মোটামুটি তো খারাপ নয়, এ ওষুধ চলবে। তবে ওই যে সার যেটা আমরা স্কিম আমাদের, যেমন এই ধরুন হঠাৎ করে 1 বছরের মধ্যে এইটা তো চেঞ্জ করা যায় না। সেটাই হচ্ছে কথা, মানে সার কিছু দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সার না, এসব জমিতে সার খেয়ে খেয়ে মানে সারের অবস্থা, এখন ফসল যাই করো না কেন সার দিতে হবে। নাইট্রোজেন না দিলে ফসল হতে চাইছে না। তো সেই কারণে নাইট্রোজেন না দিয়ে যদি আমার এইরকম ফসল হয়, তো তাহলে আমি পরবর্তীকালে এই ওষুধই ব্যবহার করব। তো এবার আলু চাষ করতে গেলে আমাদের একটু পদ্ধতি বলে দিলে। একদম আমরা সবসময় পাশে আছি কোম্পানির তরফ থেকে। তো যে ভিডিও করছিলেন তার ছবিটা একটু দেখে নিন। তো আমি এই এলাকাতেই কাজ করছি এবং চাষিদের পাশে আছি। তো এই পর্যন্তই ভিডিও, ধন্যবাদ।